বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম ছেলের সাথে। সকালের রোদে পুকুরের পানি চিকচিক করছিল। ছেলে বড়শি ফেলে দিল। অনেকক্ষণ অপেক্ষার পর একটা মাছ ধরা পড়ল। আমি খুশি হয়ে হাততালি দিলাম। মাছটা পানিতে লাফালাফি করছিল। সে বলল, মা, এই মাছটার মতোই আমার হৃদয় তোমার প্রেমে ছটফট করছে। আমি অবাক হয়ে তাকালাম। পুকুরের পাড়ে বসে সে আমার হাত ধরল। মা, এই পুকুরের মতোই গভীর আমার ভালোবাসা তোমার জন্য। বড়শিটা তার হাত থেকে পড়ে গেল পানিতে। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তার গলার স্বর কাঁপছিল। তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে এই জীবনের নদী পার হবে। পুকুরের পানিতে আমাদের প্রতিবিম্ব দুলছিল। সকালের মিষ্টি বাতাসে আমার শাড়ির আঁচল উঠছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মাছটা এখনও পানিতে লাফাচ্ছিল। সে বলল, মা, আমাদের সম্পর্কটাও এই মাছের মতো, সমাজের জালে আটকে আছে। আমি তোমাকে মুক্ত করে দিতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর সাফিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। সাফিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকের গল্পটা অনেক রহস্যময় আর রোমাঞ্চকর। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আগে কখনো ভাবিনি। এই গল্পটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। গত সপ্তাহে আমার ছেলে রিয়াদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন সকালে আমরা বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে গেলাম। পুকুরটা আমাদের বাড়ির একেবারে পেছনে, অনেক পুরানো। রিয়াদ বড়শি নিয়ে এসেছিল। আমি ভাবলাম একটু সময় কাটানো যাকে। মা, তুমি এই পুকুরের কাছে এসে আমার পাশে বসো, রিয়াদ বলল। আমি তার পাশে বসলাম। সকালের রোদ পুকুরের পানিতে সোনালি আভা ছড়িয়ে দিয়েছিল। রিয়াদ বড়শি ফেল পানিতে। আমরা অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বড় রুই মাছ ধরা পড়ল। মাছটা পানিতে লাফালাফি করছিল। মা, দেখো এই মাছটা কতটা ছটফট করছে, রিয়াদ বলল। ঠিক যেমন আমার মন করে তোমার কাছে গি। আমি একটু অবাক হলাম। কি বলছিস তুই? মা, আমি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। এই পুকুরের মতোই গভীর একটা কথা। রিয়াদের গলার স্বর একটু কাঁপছিল। বড়শিটা তার হাত থেকে পড়ে গেল পানিতে। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমিও তোকে ভালোবাসি বাবাগু। না মা, আমার ভালোবাসা অন্যরকম। তুমি আমার কাছে শুধু মা নও। রিয়াদ আমার হাত ধরল। পুকুরের পানিতে আমাদের প্রতিবিম্ব দুলছিল। সকালের মিষ্টি বাতাসে আমার শাড়ির আঁচল উঠছিল। মাছটা এখনও পানিতে লাফাচ্ছিল। রিয়াদ, তুই কি বলতে চাইছিস? আমি জিজ্ঞাসা করলাম। মা, আমাদের সম্পর্কটা এই মাছের মতো, সমাজের জালে আটকে আছে। আমি তোমাকে মুক্ত করে দিতে চাই। আমি ভাবলাম রিয়াদ হয়তো কোনো দার্শনিক কথা বলছে। কিন্তু তারপরই সে এমন কিছু বলল যা আমি কখনো ভাবিনি। মা, তুমি কি আমার স্ত্রী হবে? আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। আমার মাথা ঘুরে গেল। রিয়াদ, তুই কি বলছিস? আমি তোর মা। মা, আমি জানি এটা সমাজ মানবে না, কিন্তু আমার হৃদয় শুধু তোমার জন্যই ধড়কে। আমি উঠে দাঁড়ালাম। রিয়াদ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। হঠাৎ পুকুরের পানি থেকে এক অদ্ভুত আলো বের হল। আমরা দুজনেই চমকে গেলাম। আলোটা ক্রমশ উজ্জ্বল হতে লাগল। মা, এটা কি? রিয়াদ ভয়ে আমার হাত শক্ত করে ধরল। আলোর মধ্য থেকে এক রহস্যময় আওয়াজ ভেসে এল। যারা সত্যিকারের ভালোবাসার কথা বলে তাদের আমি পরীক্ষা করি। আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। এ কি হচ্ছে? আলো থেকে একজন বয়স্ক মানুষ বের হয়ে এলেন। তার লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত জ্যোতি। আমি এই পুকুরের রক্ষক। 1000 বছর ধরে এখানে আছি। তোমাদের কথোপকথন শুনেছি। রিয়াদ ভয়ে কাঁপতে লাগল। আপনি কে? আমি সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করি। তুমি তোমার মায়ের সাথে বিয়ের কথা বলেছ। এটা কি সত্যিকারের ভালোবাসা? আমি এগিয়ে গেলাম। মহাশয়, আমার ছেলে হয়তো কিছু ভুল বুঝেছে।
এটা সত্যিকারের ভালোবাসা নয় গি। রহস্যময় মানুষটি হাসলেন। তুমি ঠিক বলেছ। সত্যিকারের ভালোবাসা হল মাছেলের নিঃস্বার্থ স্নেহ, যেটা তোমাদের মধ্যে আছে গি। কিন্তু আমি তো রিয়াদ বলতে যাচ্ছিল। তুমি বিভ্রান্ত হয়েছ, বাছা। তুমি তোমার মায়ের যত্ন আর ভালোবাসাকে ভুল বুঝেছ। প্রকৃত পুত্রমাতি ভালোবাসা এর চেয়ে অনেক বেশি পবিত্র। আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। রহস্যময় মানুষটি বললেন, আমি তোমাদের একটি সত্যিকারের অ্যাডভেঞ্চারে নিয়ে যাব, যেখানে তোমরা পারিবারিক বন্ধনের আসল শক্তি বুঝবে গি। হঠাৎ আমরা দেখলাম আমরা একটা জাদুকরি জঙ্গলে। চারপাশে রঙিন গাছপালা, অদ্ভুত পাখির ডাক। এটা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। এটা ভালোবাসার জঙ্গল। এখানে সত্যিকারের ভালোবাসা পরীক্ষা হয় গে। আমরা এগিয়ে চললাম। জঙ্গলের গভীরে একটা সুন্দর প্রাসাদ দেখা গেল। এই প্রাসাদে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। যদি তোমরা পাস করো, তাহলে তোমাদের পরিবারে চিরকালের সুখ আসবে গু। প্রাসাদে ঢুকে দেখি সেখানে অনেক দরজা। প্রতিটা দরজায় লেখা আছে বিভিন্ন ধরনের ভালোবাসার নাম। মাছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা গু ইত্যাদি। রহস্যময় মানুষটি বললেন, তোমাদের সঠিক দরজা বেছে নিতে হবে গু। রিয়াদ স্বামী স্ত্রীর ভালোবাসা গু দরজার দিকে এগিয়ে গেল। না, আমি চিৎকার করে বললাম। রিয়াদ, তুই ভুল করছিস গু। আমি কি মাছেলের ভালোবাসা গু দরজার দিকে গেলাম। দরজা খুলে গেল। ভিতরে দেখি একটা সুন্দর বাগান। সেখানে অনেক মাছেলে খেলা করছে, হাসছে। রহস্যময় মানুষটি বললেন, এটাই সত্যিকারের ভালোবাসা। মাছেলের নিঃস্বার্থ স্নেহ গু। রিয়াদ বুঝতে পারল তার ভুল। মা, আমি ক্ষমা চাই। আমি বিভ্রান্ত হয়েছিলাম গু। এখানে ক্ষমার কিছু নেই, বাবা। তুই আমার ছেলে, আমি তোর মা। এটাই আমাদের সম্পর্ক। হঠাৎ বাগানে আরও অনেক পরিবার দেখা গেল। সবাই খুশি, সবাই একসাথে। রহস্যময় মানুষটি বললেন, এবার তোমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। তোমাদের এই জঙ্গল থেকে বের হতে হবে গে। কিন্তু কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। তোমাদের পারিবারিক বন্ধন ব্যবহার করে। মাছেলে মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারো। জঙ্গলে হঠাৎ ঝড় উঠল। প্রচণ্ড বৃষ্টি শুরু হল। মা, আমি ভয় পাচ্ছি, রিয়াদ বলল। ভয় নেই বাবা। আমি আছি তোর সাথে গু। আমি রিয়াদকে জড়িয়ে ধরলাম। ঝড়ের মধ্যে আমরা একটা গুহা খুঁজে পেলাম। সেখানে আশ্রয় নিলাম। গুহার ভিতরে অনেক পুরানো চিত্র আঁকা। সেগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো পারিবারিক ভালোবাসার গল্প। মা, দেখো এই ছবিগুলো কি সুন্দর, রিয়াদ উৎসাহিত হয়ে বলল। একটা ছবিতে দেখা যাচ্ছে একজন মা তার ছেলেকে পড়াচ্ছেন। আরেকটাতে একসাথে খেলা করছে। এগুলো সত্যিকারের ভালোবাসার ছবি, আমি বললাম। হঠাৎ গুহার দেয়াল থেকে একটা গোপন দরজা খুলে গেল। সেখান দিয়ে আলো আসছে। চলো মা। এই পথ দিয়ে হয়তো আমরা বাড়ি ফিরতে পারব, রিয়াদ বলল। আমরা গোপন পথ দিয়ে এগিয়ে চললাম। অনেকক্ষণ হাঁটার পর একটা নদী পেলাম। নদীর ওপারে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। কিন্তু কোনো সেতু নেই। মা, আমরা কিভাবে পার হব? রিয়াদ চিন্তিত হয়ে বলল। হঠাৎ নদী থেকে একটা নৌকা ভেসে এলো। নৌকায় একজন বৃদ্ধ মাঝি। এসো, তোমাদের পার করে দেব। কিন্তু একটা শর্ত আছে গি। কি শর্ত? আমি জিজ্ঞাসা করলাম। তোমাদের একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে হবে গে। রিয়াদ এগিয়ে এলো। মা, আমি তোর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ গে। আমিও, বাবা। তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। মাঝি হাসলেন। এটাই সত্যিকারের মাছেলের ভালোবাসা। এসো, নৌকায় ওঠো। নৌকায় উঠে নদী পার হচ্ছিলাম। হঠাৎ নদীতে বড় ঢেউ উঠল। নৌকা দুলতে লাগল। মা, শক্ত করে ধরো, রিয়াদ আমাকে জড়িয়ে ধরল। আমিও রিয়াদকে আঁকড়ে ধরলাম। আমাদের মাছেলের বন্ধন আরও শক্তিশালী হল। নৌকা নিরাপদে অন্য পারে পৌঁছল। আমরা নামলাম। ধন্যবাদ কাকা, রিয়াদ মাঝিকে বলল। মাঝি হাসলেন। তোমাদের ভালোবাসা দেখে আমার মন ভরে গেছে গি। আমরা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পথে রিয়াদ বলল, মা, আমি ক্ষমা চাই। আমি ভুল বুঝেছিলাম গু। কোনো ভুল নেই বাবা। তুই আমার সবচেয়ে প্রিয় ছেলে গ। বাড়িতে পৌঁছে দেখি রাহুল আর সাফিয়া অপেক্ষা করছে। তোমরা কোথায় গিয়েছিলে? রাহুল জিজ্ঞাসা করল।
একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম বাবা, রিয়াদ হাসতে হাসতে বলল। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে গল্প করলাম। রিয়াদ তার বিভ্রান্তির কথা স্বীকার করল। আমি বুঝতে পেরেছি মা-ছেলের সম্পর্ক কতটা পবিত্র, রিয়াদ বলল। রাহুল বলল, সব পরিবারেই এমন সমস্যা হয়। গুরুত্বপূর্ণ হল সেগুলো সমাধান করা। এরপর থেকে আমাদের পরিবারে আরও ভালোবাসা আর বোঝাপড়া বেড়েছে। রিয়াদ এখন একজন দায়িত্বশীল ছেলে। সে তার পড়াশোনায় মনোযোগ দেয়। আমি বুঝলাম যে মা-ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটা। এই সম্পর্কে কোনো ধরনের বিকৃতির জায়গা নেই। রিয়াদ এখন কলেজে ভালো ফলাফল করছে। তার অনেক বন্ধু হয়েছে। সে একটা মেয়েকে পছন্দ করে যার নাম তানিয়া। মা, আমি তানিয়াকে বিয়ে করতে চাই, রিয়াদ একদিন আমাকে বলল। সে ভালো মেয়ে। আমি তার পরিবারের সাথে কথা বলবো, আমি বললাম। এভাবেই আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার শেষ হল। আমরা বুঝলাম সত্যিকারের ভালোবাসা কি। রহস্যময় মানুষটির কথা এখনও মনে আছে। তিনি বলেছিলেন, পরিবার হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগু। আজ রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। আমি খুব খুশি। আমার ছেলে এখন একজন সুখী মানুষ। বিয়ের দিন রিয়াদ আমাকে বলল, মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার মতো মা পেয়ে আমি ধন্য গু। আমার চোখে পানি এসে গেল। তুইও আমার সবচেয়ে প্রিয় ছেলে গে। এই অ্যাডভেঞ্চার থেকে আমরা শিখলাম যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। আর কোনো বিভ্রান্তি আমাদের পথ আটকাতে পারবে না। আমাদের পরিবার এখন আরও শক্তিশালী। সাফিয়াও বড় হচ্ছে ভালো মেয়ে হয়ে। রাহুল এখন আরও যত্নশীল হয়েছে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। সেই পুকুরে এখনও আমরা মাঝে মাঝে যাই। কিন্তু এখন শুধু মাছ ধরি আর পারিবারিক আড্ডা দেই। রিয়াদ তানিয়াকে নিয়ে খুব খুশি। তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখে। আমার মনে হয় সেই রহস্যময় মানুষটি আমাদের পরিবারকে আরও শক্তিশালী করার জন্যই এই অ্যাডভেঞ্চারে নিয়ে গিয়েছিলেন। এখন আমরা জানি যে পারিবারিক বন্ধন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। এই বন্ধন দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। রিয়াদ এখন একজন দায়িত্বশীল মানুষ। সে তার স্ত্রী আর পরিবারের যত্ন নেয়া। আমি গর্বিত যে আমার ছেলে এমন একটা শিক্ষা পেয়েছে। পারিবারিক ভালোবাসার আসল মানে সে বুঝতে পেরেছে। এই গল্পটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল, যেটা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। রহস্যময় মানুষটি হয়তো আমাদের আশেপাশেই কোথাও আছেন, অন্য পরিবারগুলোকে সাহায্য করছেন। আমি এখনও সেই জাদুকরী মুহূর্তগুলো মনে রাখি। সেই অভিজ্ঞতা আমাদের জীবন পাল্টে দিয়েছে। কয়েক মাস পর একদিন আমি পুকুরের পাড়ে একা বসেছিলাম। হঠাৎ সেই রহস্যময় আলো আবার দেখা গেল। তুমি কি শিখতে পেরেছ? সেই পরিচিত আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, অনেক কিছু শিখেছি। পারিবারিক ভালোবাসার মূল্য বুঝেছি, আমি উত্তর দিলাম। তোমার ছেলে এখন কেমন আছে? সে খুব ভালো আছে। তানিয়াকে নিয়ে সুখী। তারা সন্তানের অপেক্ষায় আছে গি। রহস্যময় মানুষটি আবার দেখা দিলেন। তুমি একজন আদর্শ মা হয়েছ। তোমার পরিবার এখন পূর্ণ। আপনি কে আসলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি সময়ের রক্ষক। আমি পরিবারগুলোকে সঠিক পথ দেখাই। তোমাদের মতো পরিবার দেখলে আমার মন ভালো হয়ে যায়। আপনি আর কাদের সাহায্য করেছেন? অনেকেই। এই এলাকার প্রায় সব পরিবার। কিন্তু সবাই তোমাদের মতো বুদ্ধিমান নয় গ। তিনি আমাকে একটা সোনার আংটি দিলেন। এটা রাখো। এটা তোমার পরিবারকে সবসময় সুখী রাখবে। আংটিটা অদ্ভুত উজ্জ্বল ছিল। আমি হাতে পড়লাম। এবার আমি চলে যাব। তোমাদের আর আমার সাহায্যের দরকার নেই গি। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। রহস্যময় মানুষটিও অদৃশ্য হয়ে গেলেন। আমি বাড়িতে ফিরে গেলাম। সবাইকে গল্পটা বললাম। রাহুল বলল, এটা নিশ্চয়ই কোনো অভিভাবক দেবতা আমাদের পরিবারকে রক্ষা করেছেন গি। সাফিয়া উৎসাহিত হয়ে বলল, মা, আমিও কি সেই জাদুকরি জায়গা দেখতে পারব? হয়তো একদিন তুইও দেখতে পাবি মা, আমি বললাম। রিয়াদ এসে আমার হাতের আংটি দেখল। মা, এটা তো সত্যি সোনার। হ্যাঁ, সেই মানুষটি দিয়েছেন। এটা আমাদের পরিবারের সুরক্ষার জন্য গি। তারপর থেকে আমাদের পরিবারে শুধু সুখ আর শান্তি। কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। রিয়াদ তার পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেল। তানিয়া গর্ভবতী হল। মা, তুমি দাদিমা হতে যাচ্ছ, রিয়াদ খুশি হয়ে বলল। আমার খুশিতে বুক ভরে গেল। সত্যি?
কত মাসের? 3 মাস। ডাক্তার বলেছেন সবকিছু ঠিক আছে গি। সাফিয়া লাফিয়ে উঠল। আমি খালা হব। রাহুল বলল, আমাদের পরিবার আরও বড় হতে যাচ্ছে গি। 9 মাস পর রিয়াদ আর তানিয়ার একটা সুন্দর মেয়ে হল। তার নাম রাখলাম অদিতি। অদিতিকে কোলে নিয়ে আমি সেই পুকুরের পাড়ে গেলাম। দেখো, নানি এসেছে তোকে দেখাতে গু। পুকুরের পানি আগের মতোই শান্ত। কোনো রহস্যময় আলো নেই। কিন্তু আমার মনে হলো সেই মানুষটি আমাদের দেখছেন। অদিতি আমার কোলে হাসছিল। তার হাসি দেখে মনে হলো আমাদের পরিবারে স্বর্গের আশীর্বাদ এসেছে। রিয়াদ এসে বলল, মা, তোমার কারণেই আমি আজ এত সুখী গো। আমিও, বাবা। তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য গু। এভাবেই আমাদের রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। আমরা বুঝলাম যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই সোনার আংটি আমি এখনও পরে রাখি। এটা আমাদের পরিবারের সুখের প্রতীক। রাতে ঘুমানোর আগে আমি সেই রহস্যময় মানুষটির কথা মনে করি। তিনি আমাদের জীবনে যে শিক্ষা দিয়েছেন সেটা কখনো ভুলব না। রিয়াদ এখন একজন ভালো বাবা। অদিতিকে নিয়ে সে খুব যত্নশীল। মা, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছ, রিয়াদ একদিন বলল। সেটাই তো মায়ের ধর্ম, বাবা। সন্তানের জন্য মা সবকিছু করে কি। এখন আমাদের পরিবারের সবাই সুখী। সাফিয়াও বড় হচ্ছে, পড়াশোনায় ভালো। রাহুল তার ব্যবসায় সফল হয়েছে। আমরা একটা বড় বাড়িতে উঠেছি। কিন্তু সেই পুরানো পুকুরটা আমরা ছাড়িনি। সেটা আমাদের স্মৃতির অংশ। মাঝে মাঝে সপরিবারে সেখানে পিকনিক করি। অদিতি পানিতে পা ডুবিয়ে খেলে। রিয়াদ তানিয়াকে আমাদের অ্যাডভেঞ্চারের গল্প বলেছে। তানিয়াও অবাক হয়েছে। মা, এই গল্প সত্যি নাকি? তানিয়া আমাকে জিজ্ঞাসা করল। সত্যি, মা। আমরা সবাই দেখেছি ইউ। তানিয়া মাথা নাড়ল। আমাদের পরিবার সত্যিই ভাগ্যবান গু। আজ অদিতির প্রথম জন্মদিন। আমরা সবাই খুব খুশি। জন্মদিনের কেক কাটার সময় রিয়াদ বলল, মা, আমাদের পরিবারের এই সুখের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি গু। আমি হাসলাম। আমরা সবাই মিলেই এই সুখ তৈরি করেছি গু। অদিতি হাত তালি দিয়ে খুশি হল। তার নিষ্পাপ হাসি দেখে মনে হলো আমাদের পরিবারে সত্যিই দেবতার আশীর্বাদ আছে। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকাই। তারাগুলো যেন আমাদের সুখের সাক্ষী। আমার মনে হয় সেই রহস্যময় মানুষটি এখনও কোথাও আছেন। অন্য পরিবারগুলোকে সাহায্য করছেন। আমাদের এই অ্যাডভেঞ্চার যে শিক্ষা দিয়েছে সেটা আমি কখনো ভুলব না। পারিবারিক ভালোবাসা আর বোঝাপড়াই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এভাবেই আমাদের রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প শেষ হল। আমরা সবাই এখন আরও বেশি সুখী আর শান্তিতে আছি। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। বাগদাদের এক ছোট গলিতে বাস করতেন আবদুল্লাহ নামে এক দরিদ্র কাঠমিস্ত্রি। তার স্ত্রী ফাতিমা এবং 10 বছরের ছেলে নূর। যদিও তাদের ঘরে সচ্ছলতা ছিল না, কিন্তু ছিল অগাধ ভালোবাসা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আবদুল্লাহ প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কাজে বের হতেন। তার হাতের কাজ ছিল খুবই সুন্দর, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি ভালো দামে কাজ পেতেন না। তবুও তিনি কখনো অসৎ পথ বেছে নেননি। বেটা নূর, তিনি ছেলেকে বলতেন, দুনিয়ায় যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখবে। হালাল রুজি করবে, মানুষের উপকার করবে গি। নূর ছিল অত্যন্ত মেধাবী এবং ধার্মিক ছেলে। সে কুরআন শরীফ পড়তে পারত এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত। স্কুলে তার পড়াশোনা ভালো হলেও পরিবারের আর্থিক অবস্থার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা তার জন্য কঠিন ছিল। এক শীতের সকালে আবদুল্লাহ কাজ খোঁজার জন্য শহরের বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজন ধনী ব্যবসায়ী তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। তার নাম ছিল উমর আলতাজির। তিনি একজন কাঠের আলমারি বানানোর জন্য কারিগর খুঁজছিলেন। আমি পারি, আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন। কি ধরনের আলমারি চান? উমর তাকে ওপর থেকে নিচে দেখলেন। তুমি ভালো কাজ জানো? আমার দামি কাঠের উপর কাজ হবে আল্লাহর নামে শুরু করে যা বানাই সেটা মন দিয়েই বানাই, আবদুল্লাহ উত্তর দিলেন। উমর তাকে কাজটি দিলেন। 10 দিনের কাজ, মজুরি 50 দিনার। আবদুল্লাহর কাছে এটা ছিল বিশাল একরকম পাওয়া। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। আবদুল্লাহ পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কাজে বসতেন এবং মাগরিব পর্যন্ত কাজ করতেন। তার হাতের কাজ দেখে উমরের দোকানের অন্য কর্মচারীরাও অবাক হয়ে গেল।
কাজের পঞ্চম দিনে আবদুল্লাহ আবিষ্কার করলেন যে কাঠের ভিতরে কিছু একটা লুকানো আছে। কাঠ কাটতে গিয়ে তিনি একটি ছোট থলি পেলেন। থলির মধ্যে ছিল 50টি সোনার মোহর। আবদুল্লাহ অবাক হয়ে গেলেন। এত টাকা তিনি জীবনে কখনো দেখেননি। একটা মুহূর্তের জন্য তার মনে এল, এই টাকা দিয়ে নূরের পড়াশোনার খরচ চালানো যাবে, ফাতিমার চিকিৎসা করানো যাবে। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি পড়লেন, এটা আমানত, আমি এর মালিক নই গি। সেদিন সন্ধ্যায় তিনি সোজা উমরের কাছে গেলেন। সাহেব, কাঠের ভেতর এই থলিটি পেয়েছি। এটা আপনার? উমর থলিটি দেখে চমকে গেলেন। এটা এটা তুমি কোথায় পেলে? কাঠ কাটতে গিয়ে ভিতরে পেয়েছি। এটা নিশ্চয়ই আপনার বা কাঠের আগের মালিকের গু। উমর কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আবদুল্লাহ, এই টাকা তুমি রাখতে পারতে। কেউ জানত না গি। আল্লাহ জানতেন, আবদুল্লাহ উত্তর দিলেন। আর আমার ছেলেকে আমি যে শিক্ষা দিয়েছি, নিজেই যদি সেটা না মানি, তাহলে তার কি জবাব দেব? এই ঘটনার পর উমরের মনে আবদুল্লাহর প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ জন্মাল। তৃতীয় অধ্যায়, বিশ্বাসের পুরস্কার। আলমারির কাজ শেষ হওয়ার পর উমর আবদুল্লাহকে ডাকলেন। তোমার কাজ দেখে আমি অভিভূত। তুমি আমার দোকানে স্থায়ী কাজ নাও। মাসিক বেতন 100 দিনার। আবদুল্লাহ বিস্মিত হয়ে বললেন, কিন্তু সাহেব, এত টাকা আমি নিতে পারব না। আমি তো শুধু একজন সাধারণ কাঠমিস্ত্রি। না, উমর বললেন, তুমি একজন সততার প্রতীক। আমার ব্যবসায় এমন মানুষের দরকার। তিনি একটু থেমে বললেন, আর সেই সোনার মোহরগুলো তুমি রাখো। সেগুলো তোমারই মেগাওয়াঘে। কিন্তু সাহেব। শোনো আবদুল্লাহ, এই সোনার মোহরগুলো আমিই কাঠের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। এটা ছিল তোমার সততার পরীক্ষা। বহু কারিগর এসেছে আগে, কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তুমিই প্রথম যে আমানত ফিরিয়ে দিয়েছ। আবদুল্লাহর চোখে পানি এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা সত্যই বলেছেন, যে তার উপর ভরসা রাখে, তার জন্য তিনি রাস্তা বের করে দেন। সেদিন থেকে আবদুল্লাহর জীবনে এক নতুন মোড় এল। তিনি উমরের দোকানে কাজ শুরু করলেন। উমর তাকে শুধু কাঠের কাজই নয়, ব্যবসায়ের অন্যান্য দিকগুলোও শেখালেন। নূরের পড়াশোনার পথ মসৃণ হয়ে গেল। ফাতিমার চিকিৎসা হল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো তাদের জীবনযাত্রায়। যদিও এখন তাদের কাছে অর্থ ছিল, তবুও তারা আগের মতোই সরল জীবনযাপন করতে থাকলেন। বেশি অর্থ দিয়ে তারা গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। চতুর্থ অধ্যায়, নূরের শিক্ষা। বছর খানেক পর নূর বাবার কাছে এসে বলল, বাবা, আমি বুঝি না। আমাদের প্রতিবেশী কারিম চাচা প্রতিদিন অভিযোগ করেন যে আল্লাহ তার প্রতি ন্যায়বিচার করেননি। তিনি বলেন, সৎ থাকার কোনো লাভ নেই। আর দেখুন আমাদের কি অবস্থা, আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন। আবদুল্লাহ ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, বেটা, কারিম চাচার সাথে একদিন কথা বলেছি। তিনি আমাকে বলেছিলেন যে গত বছর তিনি তার দোকানে ভেজাল জিনিস বিক্রি করেছিলেন বেশি লাভের জন্য। কয়েক মাস আগে তিনি একজন গরিব মানুষকে ধোঁকা দিয়ে তার জমি কিনে নিয়েছিলেন। নূর বলল, কিন্তু বাবা, তিনি তো নামাজ পড়েন, রোজা রাখেন। হ্যাঁ বেটা, কিন্তু ইসলাম শুধু ইবাদত নয়। আমাদের লেনদেন, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, সব কিছুই ইসলামের অংশ। আল্লাহ বলেছেন, তোমরা সততার সাথে মাপ দাও এবং ওজন কর। অন্যের হক নষ্ট কর না। নূর গভীর মনোযোগের সাথে শুনছিল। আবদুল্লাহ চালিয়ে গেলেন, দেখো বেটা, আল্লাহর রহমত অনেক বিস্তৃত। কিন্তু তার ন্যায়বিচারও নিখুঁত। কারিম চাচার জীবনে কষ্ট আছে, এটা সত্য, কিন্তু সেটা তার নিজের কর্মেরই ফল হতে পারে। আমরা তার জন্য দোয়া করব, তাকে সৎ পথে আনার চেষ্টা করব। কিন্তু আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তুলব না। সেদিন সন্ধ্যায় নূর তার বাবার সাথে কারিম চাচার বাড়িতে গেল। তারা তাকে কিছু খাবার নিয়ে গেল এবং তার সাথে ভালোভাবে কথা বলল। আবদুল্লাহ কারিম চাচাকে বুঝিয়ে বললেন যে সততা ও ইনসাফের গুরুত্ব। কয়েক সপ্তাহ পর কারিম চাচা আবদুল্লাহর কাছে এসে বললেন, ভাই, তোমার কথাগুলো আমার মনে দাগ কেটেছে। আমি ঠিক করেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেব এবং এখন থেকে হালাল পথেই চলব। পঞ্চম অধ্যায়, বড় পরীক্ষা। কয়েক বছর পর নূর যুবক হয়ে উঠল। সে তার পড়াশোনা শেষ করে বাবার কাজে সাহায্য করতে শুরু করল। তার বুদ্ধিমত্তা এবং সততার জন্য তিনি দ্রুত প্রসিদ্ধ হয়ে উঠলেন। এ সময় শহরে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিল। শস্যের দাম আকাশ ছোঁয়া। গরিব মানুষেরা খেতে পাচ্ছিল না।
অনেক ব্যবসায়ী এই সুযোগে আরও দাম বাড়িয়ে দিল। কালোবাজারি শুরু হল। উমর তার দোকানে প্রচুর গম মজুত করে রেখেছিলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এখন গমের দাম অনেক বেড়েছে। আমরা চাইলে 3 গুণ লাভ করতে পারি। আব্দুল্লাহ বললেন, সাহেব, এটা ঠিক হবে না। মানুষ না খেয়ে মরছে আর আমরা লাভ করব? কিন্তু এটাই তো ব্যবসা। উমর বললেন, চাহিদা বেশি, যোগান কম, তাই দাম বেশি। নূর তার বাবার পাশে দাঁড়িয়ে বলল, চাচাজি, রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্য মজুত করে রাখে মানুষের দুর্দশার সময়, সে আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করল। উমর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তাহলে আমাদের কি করা উচিত? আব্দুল্লাহ বললেন, আমাদের গম যদি ন্যায্য দামে বিক্রি করি, অন্তত মানুষ খেতে পাবে। আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। অন্যায় লাভের দরকার নেই। উমর মাথা নেড়ে বললেন, ঠিক আছে। কিন্তু আমার অন্য অংশীদাররা এতে রাজি হবে না। তাহলে আমি আমার অংশের গম নিয়ে নিব, আব্দুল্লাহ বললেন। উমর একটু ভেবে বললেন, না আব্দুল্লাহ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি সব গম ন্যায্য দামে বিক্রি করব। বরং কিছু অংশ বিনামূল্যে বিতরণ করব গরিবদের মধ্যে। এই ঘটনার পর শহরের মানুষ আব্দুল্লাহ ও নূরের প্রশংসা করতে লাগল। কিন্তু তারা বিনয়ের সাথে বলতেন, আমরা শুধু আল্লাহর হুকুম মানছি। 6ষ্ঠ অধ্যায়, নূরের বিয়ে। সময় গড়িয়ে গেল। নূর এখন 25 বছরের যুবক। আব্দুল্লাহ এবং ফাতিমা তার বিয়ের কথা চিন্তা করতে শুরু করলেন। শহরের এক ধর্মপ্রাণ পরিবারে আয়েশা নাম্নী এক মেয়ে ছিল। সে খুবই সুন্দরী, শিক্ষিত এবং ধার্মিক। তার বাবা হাসান ইবনে আলী একজন বিচারক ছিলেন। একদিন হাসান আব্দুল্লাহর কাছে এসে বললেন, আমি তোমার ছেলের সুনাম শুনেছি। আমি চাই আমার মেয়ের সাথে তার বিয়ে দিতে। আব্দুল্লাহ খুব খুশি হলেন। কিন্তু তিনি বললেন, হাসান ভাই, আমি তো একজন গরিব মানুষ। আপনার মেয়ে অনেক ভালো ঘরের। আব্দুল্লাহ হাসান বললেন, আমি ধনসম্পদ নয়, চরিত্র দেখি। তোমার ছেলের মতো চরিত্রবান ছেলে এ শহরে খুব কমই আছে। বিয়ের প্রস্তাব নিয়ে আব্দুল্লাহ নূরের সাথে কথা বললেন। নূর বলল, বাবা, আপনি যা ভালো মনে করেন। বিয়ের আয়োজন খুবই সাধারণভাবে করা হল। ইসলামী নীতি অনুযায়ী অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা হল। কিন্তু পুরো শহরের মানুষ এই বিয়েতে অংশগ্রহণ করল। কারণ এই পরিবার সবার কাছে ছিল প্রিয়। বিয়ের পর নূর এবং আয়েশা খুশি জীবনযাপন করতে লাগল। আয়েশাও ছিল তার স্বামীর মতোই ধর্মভীরু এবং মানুষের সেবায় নিয়োজিত। 7ম অধ্যায়, নেতৃত্বের পরীক্ষা। কয়েক বছর পর শহরে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ হতে থাকল। কেউ বলত এক দাম, কেউ বলত অন্য দাম। কেউ মানত না কারো কথা। এতে করে সাধারণ মানুষ ভুগতে লাগল। শহরের প্রবীণরা একদিন মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে একজন সৎ এবং বিচক্ষণ ব্যক্তিকে বাজারের তদারকির দায়িত্ব দিতে হবে। সবার নাম উঠল নূরের। কিন্তু আমি কি পারব? নূর দ্বিধায় পড়ল। আব্দুল্লাহ ছেলেকে বললেন, বেটা, আল্লাহ যখন কোনো দায়িত্ব দেন, তখন সেটা পালন করার শক্তিও দেন। তুমি যদি সবার কল্যাণের জন্য কাজ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। নূর শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন। তিনি সবার সাথে বসে একটি ন্যায্য নীতিমালা তৈরি করলেন। যে নীতি অনুসরণ করলে কেউ ঠকবে না, আবার ব্যবসায়ীরাও ন্যায্য লাভ করতে পারবে। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী এই নিয়মে খুশি হল না। তারা নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। একদিন তারা নূরের কাছে এসে বলল, নূর, তুমি যদি আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাকে অনেক টাকা দেব। তুমি চোখ বন্ধ করে রাখবে আমাদের কাজে। নূর দৃঢ়ভাবে বলল, আমি আল্লাহর ভয়ে এই দায়িত্ব নিয়েছি। আমি কারো অন্যায়ে সাহায্য করব না। এরপর তারা হুমকি দিতে শুরু করল। কিন্তু নূর বিচলিত হল না। তিনি তার কাজ চালিয়ে গেলেন। 8ম অধ্যায়, বিপদ এবং সবর। একদিন রাতে নূর ঘরে ফিরছিল। পথে কয়েকজন মুখোশধারী তাকে আক্রমণ করল। তারা তাকে মারধর করে বলল, আমাদের কাজে বাধা দেওয়া বন্ধ করো। নূর আহত অবস্থায় বাড়ি পৌঁছ। আয়েশা এবং আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। বেটা, তুমি এই দায়িত্ব ছেড়ে দাও, আব্দুল্লাহ বললেন। তোমার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই। কিন্তু নূর বলল, বাবা, আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে ন্যায়ের কি হবে? মানুষ কি করবে? আয়েশা ছোট্ট করে বলল, আমি তোমার পাশে আছি। যা ঠিক সেটাই করো। পরদিন নূর আবার কাজে গেল। তার শরীরে ব্যথা, কিন্তু মনে দৃঢ়তা।
এই ঘটনার কয়েকদিন পর একটি অদ্ভুত ব্যাপার ঘটল। অসৎ ব্যবসায়ীদের মধ্যে একজন, যার নাম জাকির, নূরের কাছে এসে ক্ষমা চাইল। নূর ভাই, সে বলল, আমি অনুতপ্ত। আমার ছোট ছেলে গত সপ্তাহে অসুস্থ হয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াট